আমি তন্ময় হয়ে তার কথা শুনছিলাম আর আল্লাহর কুরআনের মুজিজার কথা ভেবে অশ্রু সংবরণ করতে পারছিলাম না। সূরা ফাতিহার শুধু ইহদিনা শব্দের গভীরতা উপলব্ধি করে একজন মহিলা ইসলামকে খুঁজে পেয়েছেন। ঘটনাটা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের মিশরীয় এক প্রফেসরের। মিশরে অবস্থানকালে তিনি একদিন ট্যাক্সিতে করে দূরে কোথাও যাচ্ছিলেন। এলোমেলো বিভিন্ন কথার ফাঁকে ড্রাইভার জানালেন তিনি আগে খ্রিস্টান ছিলেন, এখন আলহামদুলিল্লাহ মুসলিম। এ কথা শুনে প্রফেসর সাহেবের কৌতূহল হলো ড্রাইভারের মুসলিম হওয়ার পেছনের গল্পটা শোনার। তিনি জানতে চাইলেন কিভাবে তিনি ইসলামে দীক্ষিত হয়েছেন। ড্রাইভার জানালেন তিনি তার স্ত্রীর মাধ্যমে প্রভাবিত হয়ে ইসলামের ছায়াতলে এসেছেন। প্রফেসর ভাবলেন হয়তো কোনো মুসলিম মেয়েকে বিয়ে করার শর্তে তিনি নিজেও মুসলিম হয়েছেন। প্রফেসর বললেন, তোমার স্ত্রী কি মুসলিমা ছিলেন? ড্রাইভার জবাব দিলেন, না। প্রফেসর বললেন, আশ্চর্য হওয়ার মতো ঘটনা, এরকম ঘটনা তো আগে শুনিনি। তুমি কি আমাকে বিস্তারিত বলবে? ড্রাইভার প্রফেসরের কথায় রাজি হয়ে বলতে শুরু করলেন, আমরা দুজনই খ্রিস্টান ছিলাম। আমার স্ত্রী আরবি সাহিত্যের একজন শিক্ষিকা। তার কাজের সুবিধার্থে আমরা কায়রো শহরে এক জায়গায় একটি ভাড়া বাসায় উঠি। সেই বাসার একেবারে পাশেই ছিল মুসলিমদের ইবাদতের জন্য নির্মিত একটি মসজিদ। 5 ওয়াক্ত আজান ও সালাতে তিলাওয়াতের আওয়াজ খুব স্পষ্টই আমরা শুনতে পেতাম। দীর্ঘ 2 বছর সেখানে অবস্থানের পর একদিন আমাকে আমার স্ত্রী বললেন, একটি বিষয় খেয়াল করেছ কি? আমি বললাম, কি? সে বলল, মুসলিমদের প্রার্থনায় তারা একটি বিশেষ অংশ প্রতিদিনই আবৃত্তি করে। সন্ধ্যা ও রাতের ইবাদতকালীন সময়ে একবারের জন্য তারা এই বিশেষ অংশটি বলতে ভুল করে না। তাদের সেই প্রার্থনার প্রতিটি বাক্য আমার শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। তবে সেই বাক্যগুলোর একটি কথা আমাকে খুবই অবাক করেছে। আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, অবাক হওয়ার মতো কি এমন পেলে সেই প্রার্থনায়? সে আমাকে বলল, ইহদিনা, এই শব্দটি, যার অর্থ আমাদের সঠিক পথের দিশা দাও। এই প্রার্থনাটা যখন আমি তাদের প্রতিনিয়ত বলতে শুনলাম, তখন আমি আমাদের প্রতিবেশী এক মুসলিম মহিলাকে জিজ্ঞেস করলাম এই ব্যাপারে। সে আমাকে জানালো তারা প্রতিদিন কমপক্ষে 17 বার এই একই দাবি তাদের প্রভুর কাছে করে, আর অতিরিক্ত প্রার্থনায় দণ্ডায়মান হলেও সেই বিশেষ অংশের আবৃত্তি ছাড়া তাদের ইবাদত শুদ্ধ হয় না বলেও শুনলাম। আমি তাকে বললাম, তো তাতে অবাক হওয়ার কি আছে? সে বলল, কেউ যদি প্রতিনিয়ত এত শতবার তার রবের কাছে সঠিক পথের দিশা পেতে ব্যাকুল থাকে, তিনি কি তাকে সঠিক পথ না দেখিয়ে খালি হাতে ফিরিয়ে দিতে পারেন? আমরা তো আমাদের সাপ্তাহিক ইবাদতেও এমনভাবে কখনোই আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করি না, আর জানিও না আমরা কি আদৌ সঠিক পথে আছি কিনা। তার এই কথা আমাকেও চিন্তায় ফেলে দিল। আমরা ইসলাম সম্পর্কে আরও জানতে আগ্রহী হলাম। এভাবেই আমি এবং আমার স্ত্রী ইসলাম নিয়ে আরও গবেষণা করে এক পর্যায়ে আমরা ইসলামে দীক্ষিত হই। প্রফেসর বললেন, আমি তন্ময় হয়ে তার কথা শুনছিলাম আর আল্লাহর কুরআনের মুজিজার কথা ভেবে অশ্রু সংবরণ করতে পারছিলাম না। সূরা ফাতিহার শুধু ইহদিনা শব্দের গভীরতা উপলব্ধি করে একজন মহিলা ইসলামকে খুঁজে পেয়েছেন। আমাদের মুসলিমদের হাতে গোনা কিছু মুমিন ছাড়া কজন আছেন যারা আল্লাহর দেয়া এই অমীয় বাণীর মর্মার্থ ও যথার্থতা অন্তরে লালন করতে পেরেছেন?